আদিম যুগে মানুষ যখন গুহাবাসী ছিল তখন মাংস ঝলসে পুড়িয়ে খেত। এরপর ধীরে ধীরে আধুনিকতার ছোঁয়ায় সেই স্বাদের বদল ঘটে। মাংস পুড়িয়ে খাওয়া সেই প্রাচীন রেওয়াজ আজও বিভিন্ন রেস্তোরাঁ হোক বা স্ট্রিট ফুড সব জায়গাতেই মেলে ভিন্ন নামে। ইতিহাসে মুঘল যুগেও এই খাবার তৎকালীন রাজাদের বেশ প্রিয় ছিল বলেই জানা যায়। কাবাব, তন্দুরি এসব আজকের যুগের ছেলে মেয়েদের কাছেও বেশ জনপ্রিয় রেসিপির তালিকায় রয়েছে। তবে এই খাবারের প্রেমে মজে রীতিমতো আইটির চাকরি ছেড়ে মধ্যম গ্রামের দুই বন্ধু আজ অভিনব শালপাতায় পোড়া চিকেন পরিবেশন করে জনপ্রিয় হয়ে উঠেছেন এলাকায়। পুরুলিয়া গেছি, তারপর আমরা ঘাটশিলা গেছি, ওখানে নানা জায়গায় আমরা জিনিসটা দেখেছি। তো দেখে আমরা ভাবলাম যে আমাদের কলকাতাতে আর কি ইউনিক কিছু নেই, তো আমরা যদি নতুন কিছু শুরু করতে পারি, তো সেখান থেকে আর কি ভাবনাটা। আমাদের এখন স্পেশাল বলতে এখন শালপাতা হচ্ছে, পোড়া চিকেন আছে, তারপর আমাদের এখন পনিরের আর কি আছে, আরও নতুন আইটেম এসছে, আর রেশমি পানির, হ্যাঁ পনির টিক্কা মশালা। এটা বিশেষত্বটা হচ্ছে মানে এটা আর কি বেসিক্যালি এটা শালপাতাতেই হচ্ছে, আর এর মধ্যে নানা রকম আর কি হচ্ছে মশলা আছে, চাট মশলা আর নানা রকম মশলা আছে। তো সেগুলো দিয়ে আর কি চিকেনটাকে আর কি হচ্ছে ম্যারিনেট করে শালপাতার মধ্যে আর কি হচ্ছে ওটা ঢুকিয়ে তারপর শালপাতাটাকে আর কি আমরা ডাইরেক্ট আগুনের মধ্যে ফেলছি। জব ছেড়ে হ্যাঁ এই সিদ্ধান্ত নিলাম, কারণ আমরা জব করছি, তো জব করে আমাদের মনে হচ্ছে যে অনেকটা টাইম বেরিয়ে যাচ্ছে আর কি, অনেকটা সময় চলে যাচ্ছে, আর ফ্যামিলি একটু প্রেশারও আছে আর কি। তো সেই জন্য ভাবলাম যদি নিজেরা যদি কিছু শুরু করতে পারি, সেইভাবেই আর কি ভাবলাম। প্রতিদিন বিকেল হলেই এখন শালপাতায় পোড়া চিকেন খেতে ভিড় হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায়। পাশাপাশি রাস্তার পাশের ঠেলাগাড়িতে দুই বন্ধুর এই ব্যবসা এখন টক্কর দিচ্ছে এলাকার বড় বড় রেস্তোরাঁকেও। শালপাতায় পোড়া চিকেনের পাশাপাশি একেবারে কম দামে মিলছে রেশমি কাবাব, জংলি কাবাব, শিক কাবাব, টিক্কা মালাই কাবাব সহ নানা আইটেম। তবে সব থেকে হিট শালপাতায় পোড়া মাত্র 41 টাকায় 5 পিসের এই মেনু। দোকান খোলার কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে এই ফুড আইটেম। আমাদের ইচ্ছাই ছিল নিজেদের মতো কিছু একটা করার। এবার দেখলাম যে আমরা এটা ভালো পারছি এবং চেষ্টা করলে হয়তো আরও বেস্ট দিতে পারবো, তো এইটাকেই বেছে নিয়েছি। আমার এটা চলাকালীনও আমার এমএটা চলছিল এবং আমি চাকরি করা পড়ছিলাম, তো তারপরে আর টানতে পারিনি ওই দিকটা, তো এই দিকটাতে পুরোপুরি নেমে গেছিলাম আর কি। কতটা সাফল্য এসছে, মানে চাকরি বা এই পড়াশোনার লাইন ছেড়ে এখন এই শালপাতায় চিকেন কতটা সাকসেস এনেছে? হ্যাঁ এনেছে, অনেকটাই এনেছে, না বললে মিথ্যে বলা হবে, বেসিক্যালি এনেছে অনেকটাই। মানে তাতে খুশি? হ্যাঁ বলতে পারো খুশি। স্পেশাল কিছু আইটেম আসছে আবার খুব তাড়াতাড়ি একটা, যেটা হয়তো আমাদের কলকাতাতে বা মধ্যমগ্রামে কোনো জায়গায় নেই, সেরকম একটা প্ল্যানিং চলছে। বেসরকারি চাকরির থেকে অনেকাংশেই লাভ আসছে ঘরে, এমনটাই দাবি বিক্রেতা দুই বন্ধুরই। তাই হাসি মুখে রাস্তার ধারে স্ট্রিট ফুডের স্টলে শালপাতার পোড়া এই চিকেন এখন রীতিমতো হট আইটেম নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে। তাই এর স্বাদ চেখে দেখতে চাইলে একবার হলেও আসতেই হবে মধ্যমগ্রামে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়, লোকাল 18 বাংলা।